জন্মদিন নিয়ে তো কতই না আনন্দ আয়োজন ছিল। সেই ছোট্টবেলা থেকে আমার বাসাটা সারা দিনের জন্য উৎসবে পরিণত হতো। আমি রান্না নিয়ে ব্যস্ত থাকতাম। সোনার উপর জলে তোকে স্নান করে দিতাম। মা বলতেন, জন্মদিনে ভাইকে পায়েস রান্না করে খাওয়াস, এতে আয়ু বৃদ্ধি হয়। আমি তাই করতাম। কই তুই বাবা, কোথায় গেলে মা? পায়েস রান্না করবো আর তার জন্য কেন মিথ্যা আশ্বাস দিয়েছিলে মা? আমি কি করবো এখন? পাগল ছেলেটা কতবার যে জড়িয়ে ধরে বলতো, মা জন্মদিনে গেলে কি, গিফট কি দেবে মা? হ্যাঁ বাবা, তোর জন্য তোর মনি পায়েস রেঁধেছিল। যেদিন তুই আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেলি, ঠিক তার 3 দিন পরে সব বাচ্চাদের খাওয়ানোর জন্য। তাহলে না তুই ভালো থাকবি। ভালো আছিস তো বাবা? ভালো আছিস? দেখ বাইরে বৃষ্টি হচ্ছে, এমনই বৃষ্টিতে ভিজে তুই এসেছিলি আমার কোলে। কত স্বপ্ন, কত আশা বুকে নিয়ে তোকে আঁচল দিয়ে ঢেকে ঢেকে বড় করেছি। সে তো তুই জানিস বাবা। তাহলে কেন কেন এমন করে আমাকে ফেলে গেলি? বল বল, কেন এমন ভাবে চলে গেলি? জানিস, চোখে ভালো দেখছি না ইদানিং। ডাক্তার বলেছেন, ম্যাডাম আপনার চোখের পানি শুকিয়ে গেছে, সেজন্য এমন সমস্যা। ডাক্তার জানেন না আমার এই চোখের সমুদ্রের বসবাস। জানি শুধু রাতের অন্ধকার আর আমার ভেজা বালিশ। বাবা শোনা, জন্মদিন এগিয়ে এলে আমার বুক ধড়ফড়িটা বেড়ে যায়। কি করবো বুঝতে পারি না। ফুল ছাড়া আমি কি নিয়ে যাব বল তোর কাছে? ভালো থাকবি কিন্তু বলে দিলাম, মোটেও মন খারাপ করবি না। আমি তোকে ঠিকই দেখতে পাই। গানটা ঠিক মতো করিস। গান না জানলেও তালটা কিন্তু আমি বুঝি। তোরই কথা এটা, তাই তালটা ঠিক রেখে গানটা করিস। আমি কান পেতে আছি। পাগলা হাওয়ার বাদলে দিলে পাগল আমার মন যে ওঠে। খোলা হাওয়ায় ভেসে ভেসে তোর যাবার বেলায় তাকিয়েছিলাম। 18 জুলাই জন্মদিন, তাই না বাবা? তাই না? ধন্যবাদ।